জেলখানায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। যদি তারেক রহমান সে সময় দেশে আসতেন, তারও কিন্তু একটা করুণ পরিণতি হতো। এই প্রতিহিংসা জিয়া পরিবারের প্রতি, খালেদা জিয়ার প্রতি যে শেখ হাসিনার ছিল, সেটি একবারই পরিষ্কার। জেলে নেওয়াই হয়েছিল কার্যত একদলীয় শাসন কায়েম করার জন্য, দেশের গণতন্ত্রকে ধ্বংস করে ভারতের নীল নকশার একটি ফেসিবাদী রাষ্ট্র কায়েম করার জন্য। এটা তো আপনারা দেখেছেন যে একেবারেই একটি ভিত্তিহীন মামলায় তাকে জেলে নিয়ে, এবং জেলে নেওয়ার সময় একজন সুস্থ মানুষ যিনি হেঁটে গিয়েছিলেন, জেল থেকে বের হয়েছেন হুইল চেয়ারে, এবং এটা তার ডাক্তার থেকে শুরু করে তার দল থেকে আমরাও মনে করি যে আসলে জেলখানায় তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। কারণ তিনি যে আর্থ্রাইটিস সহ কিডনি লিভার জটিলতায় ভুগছিলেন, সেখানে যদি ওষুধের ডোজ আপনার কম বেশি করা হয়, তার মধ্যে দিয়েও কিন্তু মানুষের কিডনি ড্যামেজ করা যায়, লিভার ড্যামেজ করা যায়। এটা তো পরিষ্কার যে শেখ হাসিনা তার প্রতি যে একটি আক্রমণাত্মক মনোভাব পোষণ করতেন, যেটা লিকেজ ফোনালাপে আমরা শুনেছি। তিনি বলেছিলেন যে ক্যান্টনমেন্টে যেদিন ঢুকতে পারেন নাই, সেই দিনই তিনি শপথ দিয়েছিলেন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্ট থেকে বের করবেন, এবং তার প্রতি একটা চরম প্রতিশোধ নিয়েছেন। তার ছোট ছেলে মারা গিয়েছেন, তার বড় ছেলে এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, 17 বছর ধরে নির্বাসিত জীবন যাপন করেছে। যদি তারেক রহমান সে সময় দেশে আসতেন, তারও কিন্তু একটা করুণ পরিণতি হতো। এই প্রতিহিংসা জিয়া পরিবারের প্রতি, খালেদা জিয়ার প্রতি যে শেখ হাসিনার ছিল, সেটি একবারই পরিষ্কার। এবং অবশ্যই তিনি আজকে সুস্থভাবে যদি মারা যেত, সেটিও ধরেন আমাদের একটি কিছুটা আত্মতৃপ্তি থাকতো যে স্বাভাবিক মৃত্যু। গত 1.5 বছর ধরে তিনি আমাদের মাঝে ছিলেন, কিন্তু কার্যত অসুস্থ হয়ে বিছানায়। তারপরেও তিনি যে কথাগুলো বলেছেন, বিশেষ করে 5ই আগস্টের পরপর আমি এবং আমার সহকর্মীরা যখন হসপিটালে গিয়েছিলাম, 3টা ছোট বাক্যে আসলে বলেছিলেন যে দেশের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করো না, সততার সাথে কাজ করে দাও, ইউনূসকে সহযোগিতা করো, ডক্টর ইউনূসকে সহযোগিতা করো। এই 3টা সংক্ষিপ্ত ছোট বাক্য তিনি বলেছিলেন। এর মধ্যে দিয়ে আসলে আমরা বুঝতে পেরেছি একজন অসুস্থ মানুষ বা এরকম একটা ঐতিহাসিক মোমেন্টে আমরা তরুণ প্রজন্ম হিসেবে, তরুণ নেতা হিসেবে আমাদের যে সৎ পথে থাকা উচিত, সততার সাথে চলা উচিত, সেটি তিনি পরামর্শ দিয়েছেন। এবং দেশপ্রেম যে একজন রাজনীতিবিদদের মধ্যে থাকা উচিত, সেটিও তিনি ইন্ডিকেট করেছেন। একই সাথে সেই সময় অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করা, এই কথাটিও কিন্তু তিনি বলেছিলেন। তো তার মধ্যে দিয়ে আমরা কিছুটা ধন্য যে আমরা স্নেহাস্পদ পেয়েছি, তার সাহচর্য পেয়েছি। আবারও আপনার মাগফিরাত কামনা করি, তার জন্য দোয়া করব।